শাশ্বত বাণী। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। 19শে ভাদ্র, বুধবার, 1347 বঙ্গাব্দ, ইংরাজির 4/9/1940। আজ শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য দিলেন। শ্রী শ্রী ঠাকুর যেন ভাবিত হয়ে পড়েছেন কেমন করে সাক্ষ্য দেবেন। কোর্ট এসে জবানবন্দি নেবে। হাকিম ও দুই পক্ষের উকিল মোক্তার আসবার আগেই শ্রী শ্রী ঠাকুর কলাকেন্দ্রের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রী রণজিৎ লাহিড়ী ও আশু রায় এলেন। রণজিৎ বাবুকে দেখে শ্রী শ্রী ঠাকুর সসম্ভ্রমে উঠে বসে আসুন দাদা আসুন বলে অভ্যর্থনা করলেন। রণজিৎ বাবু শ্রী শ্রী ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেবার জন্য বলতে লাগলেন, সাক্ষ্য দেওয়া কিছুই না, কত অশিক্ষিত ছেলেমেয়েরা পর্যন্ত কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তার চাইতেও অখাস্তা। আশুবাবুকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোকে যদি তুই টুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো? আশুবাবু বললেন, না, তোমার যা ইচ্ছে বলো, আর আমার সঙ্গে কথা বলার দরকারও হবে না বিশেষ। হাকিম উকিল মোক্তার এলেন। ঘরের ভিতরে ও বাইরে লোকে লোকারণ্য। শ্রী শ্রী ঠাকুর মাঝের ঘরের চৌকিতে অতি বিনীতভাবে বসলেন। দেখে মনে হয় যেন বিনয় ও নিয়মানুবর্তিতার মূর্ত প্রতীক। সহজভাবে বসে হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন। পেশকার শপথ নিতে বললেন। পেশকার প্রথমটা বলে যেতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রদ্ধা গম্ভীর চিত্তে মন্ত্রোচ্চারণের মতো কথাগুলির পুনরাবৃত্তি করলেন। ভোলারায়ের পক্ষের উকিল পরেশবাবু অর্থাৎ পরেশ চৌধুরী জেরা শুরু করলেন। প্রশ্নের পর প্রশ্ন চলতে লাগল। শ্রী শ্রী ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন। উত্তরগুলি যথাযথ, সংযত ও পরিমিত। শ্রী শ্রী ঠাকুরের বলার রকম দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে উন্মুখ। প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হল। উকিল জিজ্ঞাসা করলেন, অনন্তনাথ রায়ের কি আশ্রমে কোনো দোকান ছিল? শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎসঙ্গের একটা দোকান ছিল, অনন্ত দেখত। আমি প্রণামীর টাকাটুকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকান করে দিয়েছিলাম। উকিল জানতে চাইলেন, আপনার পেশা কি? শ্রী শ্রী ঠাকুর এবার যেন কিছুটা বিব্রত হয়ে, আমি তো বরাবর এইসব নিয়েই আছি। উকিল বললেন, এইসব কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, রিলিজিয়াস ওয়ার্ক, ধর্মকার্য। হাকিম বললেন, আপনি কি হিন্দু বা মুসলমান এইরকম কোনো ধর্ম প্রচার করেন, না স্পিরিচুয়ালিটির অর্থাৎ আধ্যাত্মিকতার কালচার বা অনুশীলন করেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্ম বলতে আমি কি বুঝি বলতে পারি? হাকিম বললেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যখন সবকিছু নিয়ে আইডলে লিগার্ড অর্থাৎ নিবদ্ধ হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাঁচা বাড়ার পথে চলে,
তখনই সে ধর্ম পালন করে। উকিল বললেন, আপনি কি সন্ন্যাসী? শ্রী শ্রী ঠাকুর বললেন, সন্ন্যাসী বলতে আমি বুঝি তাকে যিনি তার সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আইডলকে ফুলফিল করতে চেষ্টা করেন। উকিল জানতে চাইলেন, আপনি কি জমিদার বা জোদ্দার? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি নিজেকে তা ভাবি না। আমি নিজেকে জমিদার বা জোদ্দার বলে মনেই করি না। উকিল বললেন, আপনি কি ট্রাস্টি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ট্রাস্টি কারে কয় আমি বুঝি না। আমি যা করি তা করি, তা যদি ট্রাস্টিশিপ কভার করে তাহলে আমি ট্রাস্টি, না হয়তো নয়। উকিল এবার একটা কাগজ দেখিয়ে জানতে চাইলেন, আপনি কি ট্রাস্টি হিসাবে এই জিনিসটা সাইন করেননি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সাইন করেছে কিনা মনে নেই, হয়তো করে থাকতে পারি। ওরা এসে বলেছে করেছি, কি হিসাবে করেছি জানি না। উকিল এবার জানতে চাইলেন, আপনি কি সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রেসিডেন্ট কিনা জানি না, প্রেসিডেন্ট বোধ হয় মা ছিলেন। তবে এই জানি সৎসঙ্গ আমার থেকে ইভলভ করেছে, অর্থাৎ উদ্ভূত হয়েছে। হাকিম এবার জিজ্ঞাসা করলেন, আপনি যে 12,000 টাকা সেবার সৎসঙ্গকে দিলেন, কেন দিলেন? কোন শর্তে দিলেন? আপনি কি সেটা লোন দিয়েছিলেন? আপনি কি পাবার আশা রাখেননি? কোনো দাবি দাওয়া রাখেননি? শ্রী শ্রী ঠাকুর বললেন, না। ওরা এসে বলল যে 12,000 টাকা দরকার, আমি সকলের কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে দিলাম। কোনো প্রত্যাশা আমার ছিল না। আমার একমাত্র প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে, তাছাড়া আমি আর কিছু চাইনি। উকিল এবার জানতে চাইলেন, আপনি কি বিয়ে করেছেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ। উকিল বললেন, আপনার স্ত্রী কটি? শ্রী শ্রী ঠাকুর বললেন, 6-7টি। সবর্ণ বাদে অনুলোম অসবর্ণ মতেও আমি বিয়ে করেছি। আমার বিশ্বাস কমন আইডেল ও অনুলোম বিয়ে এ দুটোই জাতকে ইন্টারগ্রেটেড করে রাখে। তাই এক্সাম্পল সেট করার জন্য আমি এই বিয়েগুলো করেছি। আমি না করলে তো চারাবে না। আমি স্থল বিশেষে যেখানে প্রয়োজন বহুবিবাহকে সমর্থন করি, কিন্তু তা অনুলোম ক্রমিক। হাকিম জিজ্ঞাসা করলেন, অনুলোম কি? ইন্টারকাস্ট ম্যারেজ। শ্রী শ্রী ঠাকুর বললেন, তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোমও হতে পারে, তা নয়, অনুলোম। অনুলোমে ছেলে হবে উচ্চ বর্ণের, মেয়ে হবে নিম্ন বর্ণের। উচ্চ বর্ণের মেয়ের নিম্ন বর্ণের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হতে পারে না। পরেশবাবু বুঝে সুঝেও না বোঝার ভান করে দুরভিসন্ধিমূলকভাবে শ্রী শ্রী ঠাকুরের একটি ছড়ার ক্রূর কুটিল বিকৃত ব্যাখ্যা করে মুখে শয়তানি হাসির রেখা ফুটিয়ে তুলে এক অবান্তর প্রশ্নবাণ ছুড়লেন, আপনার প্রচারিত ধর্মের অপরিহার্য অঙ্গই তো হল সুন্দরী স্ত্রী এবং শ্যালক লাভ করা। কারণ আপনিই তো বলেছেন, না সুন্দরী বধূ যার, হয় না যার শালা, অলক্ষ্মী তার ঘরে গিয়ে হয়েছে অচলা। উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবৃন্দ হো হো করে হেসে উঠল। আমাদের ভিতরে একজন বলল, উনি বোধহয় ভুলে গেছেন যে না ও হয় না কথা দুটি উদ্ধৃত চিহ্নের মধ্যে আছে। হাকিম মেজাজের সঙ্গে বললেন, unnecessary comments by onlookers amount to contempt of court। অর্থাৎ দর্শকদের অপ্রয়োজনীয় মন্তব্য কোর্টের মর্যাদাহানিকর। এদিকে শ্রী শ্রী ঠাকুর নির্বিকার
ও নিরুদ্বেগভাবে নীরবে বসে আছেন। একবার একটু পরেশবাবুর দিকে ক্ষমা সুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন। রণজিৎবাবু তেজোদ্দীপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন, আমার মহাসম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীর গভীর তাৎপর্য সুস্পষ্ট। তাকে এইসব অবাস্তব প্রশ্ন করে বিব্রত করবার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কিনা সে বিষয়ে আমি মাননীয় সদাশয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করি। হাকিম পরেশবাবুকে বললেন, ইউ মে আস্ক আদার রিলিভেন্ট কোয়েশ্চেন্স। আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন। এইভাবে আরো কিছু সময় চলল। তখন শ্রী শ্রী ঠাকুরের শরীর অত্যন্ত অসুস্থ, খুব রক্তের চাপ বৃদ্ধি পেয়েছে। তবু কেমন ধৈর্যের সঙ্গে জেরার উত্তর দিয়ে যাচ্ছেন। কত অবান্তর প্রশ্ন হচ্ছে, অথচ চোখে মুখে এতটুকু বিরক্তির ভাব নেই। শারীরিক কষ্ট সত্ত্বেও প্রসন্ন বদনে করণীয় করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুরের শরীরের অবস্থা থেকে হাকিম তাকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন। খানিক পরে আবার জেরা আরম্ভ হল। শ্রী শ্রী ঠাকুরের কষ্ট হচ্ছে দেখে হাকিম শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শুয়ে পড়ুন। হাকিম বলা মাত্র শ্রী শ্রী ঠাকুর পট করে শুয়ে পড়লেন। হাকিম বললেন, পা বাড়িয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর তখন পা মেলে দিলেন। এই অবস্থাতেও প্রশ্নের জবাব দিতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ দেখে পরেশবাবু মাঝে মাঝে বলছিলেন, তাহলে আজ থাক। শ্রী শ্রী ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন, না, আমি যতক্ষণ পারি বলি, আপনি প্রশ্ন করে যান। এইভাবে বেলা ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত ৫ ঘন্টা রোগ যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় জবানবন্দি দিলেন। এর মধ্যে হাকিম মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরকে কোনো কোনো অবান্তর প্রশ্নের জবাব দিতে নিষেধ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখনকার মতো চুপচাপ বসেছিলেন। সব শেষ হয়ে গেলে হাকিম বললেন, এখন কেমন বোধ করছেন? ও কিছু না, ব্লাড প্রেশার মানে মেন্টাল প্রেশার আমি নিজেও ভুক্তভোগী। দ্যাট ইজ নো ডিজিজ অ্যাট অল। শ্রী শ্রী ঠাকুর বললেন, তবু ভালো লাগে না। হ্যাঁ, আপনি নাকি যুদ্ধে গিয়েছিলেন? হাকিম বললেন, হ্যাঁ। একটু পরে হাকিম বললেন, আই হ্যাভ হ্যাড 2 strokes। ওতে ভয় পাবার কিছু নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনার নার্ভ কত স্ট্রং। আপনি কামান ছোড়েন, আর আমরা কামানের একটা শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি। হাকিম ক্যাপ্টেন আর এল মুখার্জি অত্যন্ত প্রীত হলেন।